সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেগুলার স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে দেখতে হয়েছি অষ্টম শ্রেণী গণিত ক্লাসে অধ্যায় 1 প্যাটার্ন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনা হচ্ছে প্যাটার্ন নিয়ে। তো দেখো, তোমাদের বইয়ে 1.1 প্যাটার্নের দুটি চিত্র, টাইলস দিয়ে একটি চিত্র এবং কিছু সংখ্যা দিয়ে ত্রিভুজ আকারের একটি চিত্র দেওয়া আছে। এগুলো একটু পড়ে নেবেন, এগুলো একটু দেখলেই হয়ে যাবে। 1.2 দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এখান থেকে শুধু একটা জিনিস আমি বলে দিই, যেখানে বলছে মৌলিক সংখ্যা নির্ণয়, তাহলে আমাদেরকে আগে জানতে হবে মৌলিক সংখ্যাটি কি। আমাদের জানতে হবে মৌলিক সংখ্যাটি কি। প্রথমেই আমরা পড়ব মৌলিক সংখ্যার সংজ্ঞা। তাহলে আমরা লিখতে পারব যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। একটু দেখো, আমি আবার বলে দিই, মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে একটা উদাহরণ যদি নেই, আমরা একটি সংখ্যা নেই, যদি 3 একটা সংখ্যা নির্ণয় করি, এই 3 সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যার সংজ্ঞার সাথে আমরা মিলিয়ে দেখব, যে বলছে এক এবং ওই সংখ্যা বলতে কি? যে সংখ্যাটা নিব ওই সংখ্যাটি। তাহলে এক এবং ওই সংখ্যা, দেখো এক দিয়ে আমরা এই সংখ্যাটিকে ভাগ করতে পারতেছি, 3 একে 3, এবং এই 3 কে আবার ওই সংখ্যা দিয়ে ভাগ করব, 3 দিয়েই ভাগ করব, 3 দিয়ে ভাগ করা যাবে, 3 একে 3। তাহলে এটা কি? মৌলিক সংখ্যা। এই 3 কে অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যাবে না। দেখো 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, 4 দিয়ে না, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 3 একটা কি? মৌলিক সংখ্যা। একইভাবে 5, এই 5 কে আমরা কি করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি, 5 একে 5। আবার এই 5 কে কি? ওই 5 দিয়েই ভাগ করতে পারি, 5 একে 5। তাহলে 5 একটা কি? মৌলিক সংখ্যা। এভাবে তোমরা কি নিজেই মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবে। এরপর দেখো মৌলিক সংখ্যা নির্ণয়। এখানে একটা চার্ট আছে, এটা একটু দেখে নিবা। তারপর কি? সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। আমরা এটা একটু দেখি। মৌলিক সংখ্যা, এই সংখ্যাটি লিখে নিতে পারো। আমরা একটু উদাহরণ 1 এ চলে যাব। উদাহরণ 1 দেখো, এখানে উদাহরণ 1 কি বলছে? উদাহরণ 1 এখানে বলছে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করো। কতগুলো সংখ্যা দিছে এখানে, বলছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দেখো এই যে 3, 10, 17, 24, 31, 3, 10, 17, 24, 31। তাহলে বলছে কি? এই সংখ্যাগুলোর কি? পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। পরবর্তী সংখ্যা। তাহলে আমরা সমাধান করি, অঙ্কটার সমাধান করি। একটু দেখে নেই, পরবর্তী সংখ্যাটি নাকি পরবর্তী দুটি সংখ্যা? পরবর্তী দুটি সংখ্যা। আমি একটু লিখে দিই, পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। দেখো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে সমাধানের দিকে চলে যাই।
আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলো। প্রদত্ত সংখ্যাগুলো আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলো। প্রদত্ত সংখ্যা বলতে কোনগুলো? এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলো। এই একটা আবার না, এটা হচ্ছে উদাহরণ 3, উদাহরণ 1। তাহলে এই 3 থেকে শুরু করে এই সংখ্যাগুলো হচ্ছে কি প্রদত্ত সংখ্যা। তুলে দিই 3, 10, 17, 24, 31, এগুলো হচ্ছে কি আমাদের প্রদত্ত সংখ্যা। এরপর কি করব আমরা? এই যে পাশাপাশি দুইটি করে সংখ্যা আছে, পাশাপাশি দুটি করে সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর পার্থক্য বের করব। আমরা লিখে দেই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত হয়। এই দুটি সংখ্যার পার্থক্য দেখো, পার্থক্য কিভাবে বের করতে হয়? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিলেই পার্থক্য বের হবে। 10 থেকে 3 বিয়োগ দিলে হয় আমাদের 7, তাহলে এটা পার্থক্য 7। এরপর দেখো এই দুটি সংখ্যার পার্থক্য কত? 17 থেকে 10 বিয়োগ দিলে হয় 7। এরপর দেখো এই দুটি সংখ্যার পার্থক্য 24 থেকে 17 বিয়োগ করলে হয় 7। এরপর দেখো এই দুটি সংখ্যার পার্থক্য 31 থেকে 24 বিয়োগ করলে হয় 7। তাহলে আমরা একটা লক্ষ্য করি বিষয় যে এখানে প্রতিবার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 7 7 করে হচ্ছে। এবং পরবর্তী সংখ্যাগুলো কিভাবে আসলো? এই যে মূল সংখ্যাটির সাথে পার্থক্যটি যোগ করলেই এই সংখ্যাটি হচ্ছে। দেখো 7 আর 3 যোগ করলে হচ্ছে 10। এই যে মূল সংখ্যাটির সাথে পার্থক্যটা যোগ করলে এই সংখ্যাটি হচ্ছে। এই সংখ্যার সাথে এই পার্থক্যটা যোগ করলে এটা হচ্ছে। এটার সাথে এটা পার্থক্য যোগ করলে এটা হচ্ছে। এটার সাথে এটা পার্থক্য যোগ করলে 31 হচ্ছে। তাহলে আমরা লিখব এখন পরবর্তী দুটি সংখ্যা হবে যথাক্রমে কত কত হবে? দেখো পরবর্তী দুটি সংখ্যা হবে যথাক্রমে, আমরা কি করব এবার 31 এর সাথে আমরা কত যোগ করব? 7 যোগ করে দিব। তাহলে কত হবে? দেখো 31 যোগ হচ্ছে কি 7, তাহলে এখানে কত হবে? 38। এবং কি 38 এর সাথে আমরা কি করব? 7 যোগ করে দিব, তাহলে হয়ে যাবে 45। কেন 7 যোগ করলাম? পার্থক্য আমাদের প্রতিবারে কি 7ই তো হচ্ছে। দেখো এখানে যদি 38 লিখি এখানেও পার্থক্য 7 হবে, এখানে যদি 45 লিখি এখানেও পার্থক্য 7 হবে। তো এটা অঙ্কটা তুলে নিতে পারো। এরপর আমরা চলে যাব উদাহরণ 2 এ। তার আগে আরেকটু বলে নেই, 3, 10, 17, 24, 31 পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। সমাধান চলে যাব, প্রদত্ত সংখ্যাগুলো তুলে নিব, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, তারপর কি করব? পরবর্তী দুটি সংখ্যা হবে। পরবর্তী দুটি সংখ্যা এভাবে আমরা বের করব। এরপর আমরা চলে যাব উদাহরণ 2 এ। দেখো চলে যাব উদাহরণ 2। তাহলে বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। এটা তুলে নিতে পারো। উদাহরণ 2 বলছে কি? দেখো উদাহরণ 2 এ বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দেখো আমি উদাহরণটা লিখে নিই। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাগুলো কি দিয়ে দিয়েছে? দেখো 1, 4, 9, 16, 25, 9, 16, 25 এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে। একই নিয়ম, সমাধান চলে যাবে। সমাধান
সমাধানের আগে লিখব প্রদত্ত সংখ্যাগুলো। প্রদত্ত সংখ্যাগুলো বলতে কোন সংখ্যাগুলো? এই সংখ্যাগুলো তুলে নিব। 1 4 9 1 4 9 16 25 16 25 1 4 9 16 25। দেখো তাহলে এখানে আমরা কি করব? পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে ফেলব। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমরা বের করব। তাহলে দেখো এখানে এইভাবে যদি দেই 1 আর 4, এই দুটি সংখ্যার পার্থক্য কত হচ্ছে? 3। তারপর কত হচ্ছে? এই দুটি সংখ্যার পার্থক্য 4 আর 9, এই দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 5। এখানে পার্থক্য হচ্ছে 7, এখানে পার্থক্য হচ্ছে 7 এবং এখানে পার্থক্য হচ্ছে কত? দেখো 25 দিছে, তাহলে এখানে হচ্ছে 9। তাহলে দেখো আমি নিচের আগের অঙ্কটা মিশাই দেই। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমরা কি সহজেই বের করে ফেললাম। তাহলে দেখো এই দুটি সংখ্যার পার্থক্য হলো 3, এই দুটি সংখ্যার পার্থক্য হলো 5, এই দুটি সংখ্যার পার্থক্য 7, এই দুটি সংখ্যার পার্থক্য হলো 9। তাহলে বলছে পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে দেখো পরবর্তী এখানে যে সংখ্যাটি থাকবে, এই সংখ্যাটি এবং এই সংখ্যাটির পার্থক্য কত হবে আমরা এমনিতেই বুঝতে পারতেছি। প্রতিবার কয় করে বাড়তেছে? 2 করে। 3 এর পরে 5 7 9, তাহলে এইখানে পার্থক্যটা হবে আমাদের কত? 11। তাহলে এখানে একটা বিষয় খালি লিখব, প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। কয় করে বাড়ছে? 2 করে বাড়ছে। তাহলে কি আমরা পরবর্তী সংখ্যাটি এখন নির্ণয় করব। অতএব পরবর্তী সংখ্যাটি হবে, পরবর্তী সংখ্যাটি কত হবে? পরবর্তী সংখ্যাটি হবে সমান সমান, আমরা কিভাবে বের করব? দেখো এই মূল সংখ্যাটি এবং পার্থক্যটি যোগ করলে এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে এই দুটো সংখ্যা, এই সংখ্যাটি, এই দুটো সংখ্যার যোগফল এই সংখ্যাটি, এই দুটো সংখ্যার যোগফল এই সংখ্যাটি, এই দুটো সংখ্যার যোগফল এই সংখ্যাটি। তাহলে এই দুইটা সংখ্যা, তাহলে এইখানে পার্থক্য আমাদের কত হবে? দেখো 3 5 7 9, তাহলে এখানে পার্থক্যটা হবে 11। তাহলে এই দুইটা সংখ্যার যোগফল যা হবে তাই হবে এই সংখ্যাটি। তাহলে দেখো 25 এর সাথে আমরা কত যোগ দিব? 11 যোগ দিব। তাহলে কত হবে সংখ্যাটি? 5 আর 1 6, হাতে নাই 3 1 আর 2, 2 আর 1 হলো 3, 36। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি কত হইল? 36। এরপর দেখো, এরপর বলছে কি উদাহরণ 3, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে 1 5 6 11 17 28 সংখ্যাগুলো দিছে, এটা নিজে করে ফেলবেন। দেখো প্রদত্ত সংখ্যাগুলো এইভাবে তুলে নেবেন, পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য বের করবেন। বের করার পর সংখ্যাগুলোর পার্থক্যটা লক্ষ্য করবেন। পার্থক্যটা লক্ষ্য করার পর কি করবেন? দেখবেন যে আসলে কাহিনীটা কি, নিজেই করে ফেলতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।